सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जन्नीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादौ पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय। আজকে এই শুভক্ষণে আমাদের মহাবিশ্বের বহু জায়গায় বাবা লোকনাথের পূজা অর্চনা আরতি ধ্যান সব আজ শুরু হয়েছে। বাবা তিনিও সেই স্বয়ং শিব এবং স্বয়ং শ্রীকৃষ্ণের সত্তা। তিনি আজ তার তিরোধান দিবস, কিন্তু বাবা তো আমাদের আভূমি লুণ্ঠিত প্রণাম দিচ্ছেন এবং তিনি সদা সর্বদা যার যে মনস্কামনা পূর্ণ করবার জন্য বাবার কাছে প্রার্থনা করছেন, সেই প্রার্থনা কিন্তু সম্পূর্ণভাবে সমাধান হচ্ছে মানুষের অন্তরে এবং একটা সাহস তিনি দিয়ে চলেছেন। সেই নীরব সাধক বাবা লোকনাথ, তার চরণে আজ আমরা অনন্ত কোটি প্রণাম জানাই। তার স্মরণে, তার মননে, তার ভাবনায় আজকে আমাদের এই এক যোগ সন্ধিক্ষণে আজ প্রকাশ হচ্ছে যে কেমন করে আমরা সেই বিশ্বরূপ দর্শন করব। সেই বিশ্বরূপ দর্শন আজকে এই পর্ব একাদশ অধ্যায়। এখানে স্বয়ং অর্জুন জিজ্ঞাসা করছে কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। এই ভগবান, এই অন্তর ভগবান কোথায়? এই অন্তর ভগবান সবার মধ্যে অন্তরে বিরাজ এবং তিনি আমাদের এই শরীরকে ধারণ করে রেখেছেন। আমাদের সুস্থতা, আমাদের আনন্দ, আমাদের চলাফেরার যে প্রকৃত সাহস, উত্তম, তিনি সেই দাতা, তিনি সেই কৃপাময়, কৃপা সিন্ধু। তিনি আমাদের আজ এই গীতা ভাবনায় বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। কি করে? আমরা কিন্তু চোখ বন্ধ করে স্বয়ং সেই বিশ্বরূপকে, বিশ্বরূপের যে স্বয়ং কৃষ্ণের যে রূপ, যে দৃশ্য স্বয়ং অর্জুন বারবার বলেছিল, হে প্রভু, হে সখা, হে তুমি আমায় তোমার আসল রূপ দেখাও। তখন তিনি বলছেন, অর্জুন বলছেন, কহে পার্থ আত্মতত্ত্ব অনুগ্রহ করি, যাহা কহিলে তাই আমি মোহমুক্ত করি। এই পার্থ, আত্মতত্ত্ব অনুগ্রহ করে আমি যেন মোহমুক্ত হই। আমার কোনো আর ইচ্ছা আকাঙ্ক্ষা এখন আর নেই। এখন দর্শন করব তোমার সেই রূপ। আবার বলছেন, সৃষ্টি স্থিতি লয় আদি
মাহাত্ম অক্ষয় বলিয়াছ, যাহা তুমি দেব দয়াময়। হে দেব দয়াময়, তুমি তো বলেছ এই সৃষ্টি স্থিতি লয় আমি, সেই দৃশ্য আমাকে দেখাবে। অন্যায় বিনয় করছে, একেবারে শিশুর মতো যেন কান্না করছে, তুমি দাও। শিশুরা যেমন চিৎকার করে মায়ের হাত ছেড়ে দিয়ে একটা পুতুল নেবে, হয়তো পুতুলের দোকানে গিয়ে সে একটা কৃষ্ণের রূপের যে পুতুল সেইটাই চেপে ধরেছে, মাকে বলছে দিতে হবে। ঠিক যেন সেই মুহূর্তে বলছেন, তুমি হে পুরুষোত্তম, তুমি সর্বসার, দেখিতে বাসনা তব ঐশ্বর্য অপার। যদি যোগ্য হই আমি তাহার দর্শনে, তাহলে দেখাও হেরি আপন নয়ন। তুমি তোমার রূপকে আমাকে দেখাও। আমরাও যদি চাই না আকুল প্রাণে যে প্রভু, আজকে তোমার এই গীতা ভাবনা শ্রবণ করছি, তোমার রূপ এই আলো বাতাসের মধ্যে, এই শ্বাস প্রশ্বাসের মধ্যে যখন আমি তোমাকে আহ্বান করছি, তখন যেন তোমার সেই